দাদা, তুমি যা বলছো তা হয়তো ঠিক, তবে আমি আর পড়াশোনা করতে চাই না। তুমি বরং আমাকে কিছু টাকা দাও, আমি একটা ব্যবসা শুরু করব। হ্যাঁ, 2 কেজি সোনা পাঠিয়েছি, ওটাকে ঠিক মতো সাইজ করে 1 সপ্তাহের মধ্যে আমাকে ডেলিভারি দিবি। হ্যাঁ, কি বলছিলি বল। এ বাজারে পড়াশোনা করে কোনো লাভ নেই। আমার মাসতুতো দাদার পিসতুতো ভাই কেউ মন্ত্রী পোস্টে নেই। না মানে দাদা, আমাকে যদি 1000-5 টাকা দিতেন, খুব দরকার ছিল আমার দাদা। তোকে আর একটা টাকাও দেবো না, কত সবার ধরে তুই একটা কাস্টমার আনতে পারিস নি। বোম্বে যেতে কাজে পাঠিয়েছি দাদা, তারা আর কেউ সোনা চুরি করে আনতে পারছে না। এখন সব শোরুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছে না। ওসব অজুহাত দিস না আমাকে, লোকের বাড়ি থেকে কি আর সোনা চুরি হচ্ছে না? দেখ ভাই, তুই তখন অনেক ছোট, আমাদের বাবা মায়ের স্বপ্ন ছিল তুই অনেক দূর লেখাপড়া করি সরকারি কোনো বড় র্যাঙ্কের অফিসার হবি। তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না ভাই, তোর পড়াশোনার জন্য যা টাকা পয়সা লাগে সব আমি দেব। দেখছো তোমার ভাইয়ের পড়াশোনা করার কোনো ইচ্ছে নেই, আর তুমি শুধু শুধু মাঝখান থেকে টাকা পয়সাগুলো নষ্ট করছো। মিতা, আমাদের বাবা মার স্বপ্ন ছিল ও কোনো সরকারি র্যাঙ্কের বড় অফিসার হবে। রাখো তো তোমার স্বপ্ন, তোমার বাবা মা কবে মরে ভূত হয়ে গেছে, আর তাদের স্বপ্ন পূরণ করার জন্য শুধু শুধু আমাদের টাকা পয়সাগুলো শ্রাদ্ধ করছো। আর শোনো ভাই, তোমার দাদা আর কোনো টাকা পয়সা দিতে পারবে না, তুমি ব্যাংক থেকে লোন নিয়ে তোমার ব্যবসা শুরু করো। বৌদি, তুমি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসো কি না তা আমার জানা নেই। যদি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে থাকো তাহলে আমার কিছু বলার নেই, আর না যদি ভালোবেসে থাকো তাহলে আমার একটা ভাববার বিষয় আছে। বৌদি, ও বৌদি, ভেতরে আসবো? এসো ভাই, দরজা খোলা আছে। কি বলবে বলছিলে, বলো। বলছি বৌদি, আজকে একটু মটন রান্না করবে? আমি নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এলে কেন করে দেব না ভাই? তাছাড়া
আমাদের তো অনেকদিন মটনও খাওয়া হয়নি, কি বলো তুমি? কিন্তু ভাই, মাঝখান থেকে এতগুলো টাকা। শুধু টাকা টাকা, ওই টাকাগুলো নিয়ে কি তুমি সব স্বর্গে যাবে নাকি? আমি আজও বুঝে উঠতে পারলাম না তোমার ওয়েদার কখন কেমন থাকে। তাই ভাবছিলাম বুঝলে, আমাদের বাড়ির ছাদে একটা আবহাওয়া দপ্তরের মেশিন বসাও। আরে তো দাদা বৌদি কই রে? দাদা বৌদিকে নিয়ে বেরিয়েছে। বলছি দাদা, ঠকবো না তো? ভালো দাম পাবো। তুই চিন্তা করছিস কেন রে? আমি সব কিছু বলে রেখেছি, তুই খালি কালকে রে মালটা নিয়ে চলে আয়। রাম রাম দাদা। আরে রতন যে, আয় আয়, তা অনেকদিন পরে আলি, কেমন আছিস? এই আপনাদের আশীর্বাদে কেটে যাচ্ছে। আয় বস বস। কি খবর বল? এই আপনার সাথে দেখা করতে আসলাম একটু। আরে আয় রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। আরে বস বস, আমার দাদা হয়। আরে বস, আমার দাদা। কি ব্যাপার? আমার মায়ের খুব শরীর খারাপ, তাই ওই গয়নাগুলো। দাদা আপনাকে বলেছিলাম না, ওর মা হসপিটালে ভর্তি আছে, অনেক টাকার দরকার দাদা। তা আমি তোর মুখ থেকে শুনতে চেয়েছি। তোমার মা কোথায় ভর্তি আছে? ওই তো কলকাতা। ওই কলকাতা মেডিকেল হসপিটাল দাদা। হ্যাঁ ওটাই। তুই চুপ কর। তুই তো লোকজন নিয়ে আসবি, সোনা দানা বিক্রি করে পয়সা নিয়ে চলে যাবি, আর পুলিশের সঙ্গে যত হেনস্থা হতে হয় আমাকে। তা চুরির মাল নয় তো? না না দাদা, আমাকে দেখে আপনার চোর মনে হয়? যুধিষ্ঠির বলে তো মনে হচ্ছে না। আমি যখন রাত্রে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলাম, তখন বাথরুমের ভেতর থেকে ওই দরজা খোলার আওয়াজ পেয়েছিলাম। আর অথচ তুমি বলছো রাত্রে ঘুম থেকে ওঠোনি, তাহলে দরজা কে খুললো? আমাদের এই বাড়িতে আমরা 3 জন আছি, এই 3 জন ছাড়া আর তো কেউ নেই। আমি নিশ্চিত এই তোমার ভাই আমার সব গয়নাগুলো চুরি করেছে। তোমার ভাই ছাড়া
গয়নাগুলো চুরি করতে পারে না। না বৌদি না, আমি চুরি করিনি বৌদি তোমার গয়না। দাদা, ও দাদা, তুমি বিশ্বাস করো আমি বৌদির গয়না চুরি করিনি। আমি বিশ্বাস করতে পারছি না। কাল যখন তুমি আমার ঘরে ঢুকেছিলে তখন তুমি আমার গয়নাগুলোর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিলে। তুমি ছাড়া কেউ গয়না চুরি করতে পারে না। আর ওই গয়নাগুলো দেখে তুমি ভাবছিলে অনেক টাকা পাবে, তাই কথা ঘুরিয়ে ওই মাংস কেনার কথা বলেছিলে। আমি বুঝতে পারছি। না 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 বৌদি না, তুমি যা ভাবছো তা নয় বৌদি। আমি কি করে বোঝাই? দাদা দাদা, তুমি বিশ্বাস করো দাদা, আমি বৌদির গয়না চুরি করিনি দাদা। আমি তোকে বিশ্বাস করি ভাই, কিন্তু ভাই তোকে তো প্রমাণ দিতে হবে যে তুই চুরি করিসনি। তুমি বলো দাদা, কি প্রমাণ করতে হবে? তুমি যা বলবে আমি তাই প্রমাণ করতে রাজি আছি। বলো দাদা, বলো। বলো না দাদা, আমাকে আমাকে কি প্রমাণ করতে হবে? বৌদির গয়না যে আমি চুরি করিনি তার জন্য আমাকে কি প্রমাণ দিতে হবে? বলো না, বলো না দাদা। চুপ করে আছো কেন? বলো না দাদা, বলো না, তুমি বলো না। তোকে বিষ বিষ? না না, বিষ টিষ খেয়ে আর প্রমাণ করতে হবে না। ও শুধু নিজের মুখে স্বীকার করুক ও আমার গয়না চুরি করেছে। ও আগে আমার গয়নাগুলো ফেরত দিক, ব্যাস। আমি আর পাঁচ কান করবো না। গয়নাগুলো আমার ফেরত দিয়ে দাও। না বৌদি, তোমার গয়নাগুলো চুরি করে যদি আমি ভোগ করতেই না পারি তাহলে আবার চুরি করে কি লাভ? আমি যে তোমার গয়না চুরি করিনি সেটা আমাকে প্রমাণ করতেই হবে। ভাই, এটা তুই কি করলি ভাই? ভাই, এটা তুই কি করলি ভাই? আর তুমি সামান্য করে গয়নার জন্য তোমার ভাইকে বিষ খাওয়ালে? ভাই, তুমি কি করলি ভাই? ভাই, তোর কিছু হবে না ভাই। ও আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমার ভাই বড় অফিসার হতে না পারো, কিন্তু প্রমাণ করে দিয়েছি ও চোর না।